আসসালামু আলাইকুম। রোমানা রান্না কিচেন ব্লকে আর একটা ভিডিও নিয়ে আসছি। আজকে তোমাদের জন্য অন্যরকম এক রান্না, গরুর মাংস। গরু দেখিয়ে দিয়েছি, গরু বড় করে টুকরা করে কাটা কাটা এই যে নিয়ে নিয়েছি। ঈদের আগেই তোমাদের নতুন একটা রেসিপি দেখাই দিলাম, এভাবে রান্না করে খাবা। আমি গরুর মাংস বড় বড় করে কাটা আছে, সেজন্য আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। তোমরাও বাসায় ঈদের ভিতরে এভাবে রান্না করে খাবা। আস্তা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি এখানে গরুর মাংস টুকরা টুকরা করে নিয়েছি। এই যে তো ভালো করে টুকরা করে নিয়েছি যাতে মশলা সব ঢোকে। নিয়ে নিয়েছি আস্তা রসুন, আস্তা পেঁয়াজ। এবার আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর পেস্ট করা, জিরা পেস্ট করা। এই যে এখানে রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ ভালো করে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। একটু বড় বড় রয়েছে, তাতে সমস্যা নেই, কারণ মাংসটা অনেক অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে, সেজন্য আমি এটাকে একটু বড় কেটেছি। কড়াই বসিয়ে দিলাম, একটা পাতিলে করে আমি গরম পানি বসিয়ে দিয়েছি যাতে আমার মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেজন্য আমি এটা দিয়ে দিয়েছি। এখানে দিলাম তেল পরিমাণ মতো, যেহেতু মাংসের পরিমাণ কম, তেলও কম দিয়েছি। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ছেড়ে দিব আস্তে করে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজের বড় ছোট বা আস্তার পেঁয়াজ রয়েছে, এই জন্য আমি দিয়েছি যাতে মাংসটা অনেকক্ষণ যাবত রান্না হবে, সেদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই এবার হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হচ্ছে, এবার আদা দিয়ে দিলাম, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা, এটা আমি দিয়ে দিয়েছি 1 টেবিল পরিমাণ। মাংসর যেহেতু 1.5 কেজি পরিমাণের 1.5 কেজি মাংসে আমি দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ, বড় চামচের 1 চামচ আর রসুন একসাথে পেস্ট করা আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখানে জিরা পেস্ট আধা চামচ, বড় চামচের আধা চামচ দিয়ে দিছি। পরিমাণে কম দিতে হবে, যত মাংস পরিমাণ কম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়েছি। ভালো একটু কষানো হবে। এখন এই মাংস ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। কষানো মশলার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যেহেতু ভালো লেগে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি ভালো করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এবার এই যে কষানো হয়ে বুঝতে পারবো যে কষানোর থেকে তখন তেল বেরিয়ে আসবে, যে মশলাটা ভালো কষানো হচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি আরও মশলা দিব, সেটা শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিব 2 টেবিল পরিমাণে। এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব, এর সাথে নেড়ে চেড়ে মশলাটা কষায় নিলাম। নেওয়া হয়ে যাচ্ছে। আমি সব ধরনের মশলা দিব এতে, যেহেতু মাংস বলে কথা। জিরা গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে 2 টেবিল পরিমাণ বেশি বেশি করে দিছি একটু, যত শুকনো গুঁড়োই এগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে যে আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে। মাংসে যত মশলা ভালো কষানো হবে, তত আদা রসুনের গন্ধ বা জিরার গন্ধ, শুকনো পাউডারের গন্ধ থাকবে না। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে কষানোর থেকে। ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার গন্ধ যাতে চলে যায়। এই যে কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ যাবত মাংসটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আস্তা পেঁয়াজ আর রসুন, এটাও একটু কষিয়ে নিব যাতে আস্তা রসুনের গন্ধটা না থাকে, পেঁয়াজের গন্ধটা না থাকে। এটা একটু কতক্ষণ কষিয়ে নিয়ে একটু সেদ্ধ হলে তারপরে আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা যে মাংসগুলো আমি রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। যে ধুয়ে রাখা মাংস প্রথমে একটু একটু করে দিয়ে দিচ্ছি, সবটুকু দিয়ে দিব, ভালো করে দিয়ে দিব। সব ধুয়ে নিয়েছিলাম আমি, ভালো করে দিয়ে দিলাম সবটুকু মাংস। এই যে একবারে সব মাংস দেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে আমি যত মশলা আছে মাংসের ভিতরে যাতে যায়, ভালো করে এপিট ওপিট করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। এই যে মাংসটা মিশানো হয়ে গেছে। এই যে মাংস থেকে হালকা হালকা পানি বেরোচ্ছে, এই পানি দিয়ে আমি অনেকক্ষণ যাবত কষাবো যাতে আমার মাংস আর মশলা একসাথে কষানো হয়ে যায়। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে পানিও আর তেল দুইটাই ছাড়তেছে আস্তে আস্তে করে। এই যে পানি দিব না আপাতত, একটু পরে দিব, যাতে এখন আর আমার পানি দেওয়ার প্রয়োজন হবে না। ওই পাশে আমি একটা চুলায় গরম পানি বসিয়েছি, সেই পানিটা আমি দিব এখানে। মাংস থেকে এই যে আস্তে আস্তে করে মাংসের পানিগুলা বেরিয়ে যাচ্ছে এবং কষানো হচ্ছে মাংসটা। এই কষানো হয়ে গেছে, মাংসের পানি অনেকটা বেরিয়ে গেছে। এই যে বেরিয়ে যাচ্ছে অল্প অল্প, এই যে বেরিয়ে যাচ্ছে। ভালো করে পানিটা আমি একটু টানিয়ে নিব। মাংসের পানি যেটুকু বের হয়েছে সেটুকু বের হয়ে আমি
যে ফোটানো পানিটা এতে একটু দিয়ে দিব মাংসটা একটু কষানোর জন্য। এই যে কষানো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা বড় বেশি করে জাল দিয়ে মাংসের পানিটা দিয়ে কষিয়ে নিব। এই যে পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, জাল দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। মাংসের পানিটা আমি কষানো পানিটা টানিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আলু পছন্দ করি সেজন্য 4 পিস আলু কেটে দিয়ে দিয়েছি। কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে ভালো করে আমি এটা রান্না করে নিব অনেকক্ষণ যাবত, যাতে আমার মাংসটা ভালো করে সেদ্ধ হয়। এই যে ফাইনালি কালারটা এমন আসছে। যে যেহেতু আমি শুকনো মরিচে রান্না করেছি সেজন্য এই যে রান্না শেষ। আমার মাংসটা পরিমাণ, আমি মাংস একবারে ঝোল রাখিনি, মাখা ঝোল রেখেছি। আর আমার রান্না করাও শেষ হয়ে গেল। ফাইনালি এই যে রান্না শেষ। তোমরাও কুরবানির মাংস এইভাবে বা শুধু ভুনা করে বেশি করে মশলা দিয়ে বা চই ঝাল দিয়ে আস্তা রসুন পেঁয়াজ দিয়েও রান্না করে খেতে পারো তোমাদের বাসার মাংস। আমি ঈদের আগে তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করলাম যাতে তোমরা এমনভাবে রান্না করে খেতে পারো। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো